এমনকি এখানে ইলিয়াস আলীর স্ত্রী আছেন, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন আমার ইলিয়াস আলী কোথায়, এই কথাটা বলেছেন। আমাদের কিন্তু বুক ফেটে গেছে, আমাদেরকে এটা ছুঁয়ে গেছে তার এই প্রশ্ন। তিনি এই সংসদে উপস্থিত, হুম্মাম কাদের এই সংসদে উপস্থিত, যিনি নিজে গুমের শিকার, এবং আরও গুমের শিকার ফ্যামিলির মেম্বাররা এই সংসদে উপস্থিত। সেই সংসদকে আমাদের বলতে হচ্ছে যে আপনাদেরকে গুম অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। মানে হোয়াট অ্যান আইরনি, হোয়াট আ ট্র্যাজেডি বাংলাদেশের জন্য। যে এবং শুধু এইটা ট্র্যাজেডি না, ট্র্যাজেডি হচ্ছে আরও এই যে আপনার আমাদের এই ইলিয়াস আলীর স্ত্রী মাননীয় সংসদ সদস্যকে আপনারা গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে নিয়ে যেতে বাধ্য করেছেন। তাকে দলের 70 অনুচ্ছেদের কারণে তাকেও বলতে হয়েছে হ্যাঁ আমিও গুম অধ্যাদেশ বাতিল চাই, অথচ তার হাজব্যান্ড এখনও পর্যন্ত নিহত কিনা আমরা জানি না, বলতে পারবো না যে তিনি এখনও নিখোঁজ, তিনি এখনও আসেন নাই, চৌধুরী আলম এখনও আসেন নাই। সেই দল ক্ষমতায়, এখন সেই দল আমাদেরকে যে কথাগুলো বলছে খুবই একদিকে বিএনপির ইতিহাস পড়ি, আরেকদিকে এই বর্তমান বিএনপিকে দেখি, দুঃস্বপ্নের মতো লাগে। সত্যি কথা বলছি, দুঃস্বপ্নের মতো লাগে যে কোন বিএনপিকে আমরা ইতিহাসে পড়ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, যিনি বাংলাদেশের একটা ক্রান্তিকালে এসে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং বেশ কিছু সাংবিধানিক সংস্কার করেছিলেন, আপনারা জানেন, কিংবা এভাবে বলতে পারি সাংবিধানিক পুনর্গঠন করেছিলেন। সেখানে যেমন ধরেন তার পরিবর্তনের মধ্যে একটা খুব বড় পরিবর্তন ছিল যে ওই ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করেছেন। তিনি বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ যুক্ত করেছেন। এই পরিবর্তনগুলো তো কোনো সিম্পল সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে করা যায় না। এই পরিবর্তনগুলো ওই বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচার, যেটা বলে গালভরা একটা নাম, মৌলিক কাঠামো, এটাকে ভায়োলেট করেছিল তখন। বাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক সীমাবদ্ধতা ছিল এই যে তিনি কোনো এক মাথা মোটা উকিলের বুদ্ধিতে, নিশ্চয়ই এটা এই গ্যাপটা আমি মেলাতে পারি না, তিনি 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীতে বললেন পরিষ্কারে, দিস ইজ পার্ট অফ আওয়ার হিস্ট্রি। আমি ছাত্রদল এবং বিএনপি নেতাদের বলবো আপনারা আপনাদের ইতিহাস পড়েন। সেখানে তিনি বললেন যে আমাদের সামনে যে নির্বাচন হবে 79 সালে, ওই নির্বাচন হবে একই সাথে আইনসভার নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন। যে কথাটা আমরা এখন বললাম, আমাদের সালাউদ্দিন ভাই কমিশনে বলেছেন যে নতুন দেশ না হলে দরকার নাই, নতুন দেশ না হলে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট লাগে না। তো আশ্চর্য ব্যাপার, আপনি আপনার ইতিহাসটা পড়েন নাই, বিএনপির ইতিহাস পড়েন নাই, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথা কেন বলেছিলেন যে আমাদের ওই পার্লামেন্ট এবং গণপরিষদ নির্বাচন একসাথে হবে? এইটা ফরমান তিনি জারি করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কেন তিনি এখান থেকে সরে গেলেন, কেন আবার সংসদ নির্বাচনে ঢুকলেন, এটা আমি ঠিক বুঝতে পারি না। এই গ্যাপটা আমি মেলাতে পারি না। তো আমি এটা নিজের কাছে একটা উত্তর দিই যে কোনো এক মাথা মোটা উকিল নিশ্চয়ই বুদ্ধি দিয়েছেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।